গন্ধ বলে অনেকেই খেতে চায় না, কিন্তু শীতকালে মূলোর কিন্তু রেসিপি অনেকেই পছন্দ করে, আবার অনেকে পছন্দ করে না। নমস্কার বন্ধুরা, মিষ্টিমন চ্যানেলে সবাইকে সুস্বাগত। আমি আজকের মূলো এবং চিংড়ি মাছ দিয়ে এক ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি। আমি যেভাবে রেসিপিটি বানাবো, তোমরা যদি ওইভাবে বানাও তাহলে কিন্তু মূলোর একটুও গন্ধ পাওয়া যাবে না। আমি আজকের এই মূলোর ভর্তা রেসিপির জন্য এখানে দুটো বড় সাইজের মূলো নিয়ে নিয়েছি। সাদা মূলো, তোমরা সাদা লাল যে যেরকম ইচ্ছা নিতে পারো। এবারে মূলোর আমি গাটা একটুখানি ছুরি দিয়ে ছুলে নিচ্ছি, নিয়ে আমি মাঝখান বরাবর কেটে নিয়ে রেখে দিচ্ছি। দুটো মূলোই এইভাবে আমি কেটে পরিষ্কার করে নিচ্ছি। এইবারে আমি একটা নিয়ে নিয়েছি গ্রেটারের ছোট দিকটা দিয়ে আমি মূলোগুলো ভালো করে গ্রেট করে নিচ্ছি। এইভাবে যদি গ্রেটারে গ্রেট করে মূলো রেসিপিটি করা যায় তাহলে কিন্তু খুবই ভালো হবে। তাহলে মূলোগুলো গ্রেট করে নিয়ে ফিরে আসছি। মূলোগুলো ভালোভাবেই গ্রেট করা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এইবারে গ্রেট করা মূলোর মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা ভালো করে মূলোর সাথে আমি মিশিয়ে নিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট রেখে দেব। মূলোর যে গন্ধটা থাকে, এইভাবে নুন দিয়ে মিশিয়ে যদি রাখা যায়, রেখে জলটা যদি বের করে দেওয়া হয়, মূলোর কিন্তু স্মেলটা অনেকটাই কমে যায়। তাহলে আমি সব মিশিয়ে নিয়ে 10 মিনিট মতো রেখে দিচ্ছি। 10 মিনিট বাদে ফিরে এলাম। দেখতেই পাচ্ছ মূলো থেকে কিন্তু অনেকটা পরিমাণে জল বেরিয়ে গেছে। এইবারে হাতের সাহায্যে মূলো থেকে ভালো করে জলটা নিংড়ে নিয়ে আমি অন্য একটা প্লেটের মধ্যে রেখে দেব। এইভাবে সমস্ত জলগুলো যতটা সম্ভব চেপে চেপে নিংড়ে নেব, নিয়ে আমি ফিরে আসছি। যতটা হাতের সাহায্যে জলগুলো নিংড়ে নেওয়া যায় ততটা কিন্তু আমি নিংড়ে নিয়েছি সবগুলো গ্রেট করা মূলো থেকে। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে চিংড়ি মাছটা কিন্তু একটু ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এইবারে তুলে নিচ্ছি। কড়াইতে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর দুটো কাঁচা লঙ্কা ফোড়ন হিসেবে দিয়ে দিলাম। দিয়ে একটুখানি ভালো করে ভেজে নিতে হবে যাতে মিষ্টি একটা স্মেল আসে, ততক্ষণ অবধি। ফোড়নটা ভালোভাবেই ভাজা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করা মূলো। আমি এখানে মূলোটা সাইড করে তেলের মধ্যে একটুখানি আদা আর একটু রসুন এখানে দিয়ে একটু ভেজে নিচ্ছি। তোমরা চাইলে আদা এবং রসুনটা আগে ভেজে নিয়ে তারপরে গ্রেট করা মূলোটা দিতে পারো, কিন্তু এইভাবে সাইড করে দিয়ে ভেজে নিয়ে করলেও কোনো অসুবিধা নেই। এদিকে আদা এবং রসুনটাও কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এইবারে পুরো মূলোর সাথে সবকিছু একসাথে মিশিয়ে নিয়ে ভালো করে একটু ভেজে নেব। এইভাবে যদি মূলো ভেজে নিয়ে ভর্তা করা যায় তাহলে কিন্তু মূলোর স্মেলটাও থাকে না। আমি যেভাবে বলছি তোমরা যদি সেই রকম টিপস মেনে মূলোর ভর্তাটা বানাও তাহলে কিন্তু যখন তোমরা মূলোর ভর্তাটা খাবে একটুও কিন্তু মূলোর স্মেল পাবে না। এইবার এখানে দিয়ে দিচ্ছি একটু হলদি পাউডার, একটু লাল লঙ্কা পাউডার। ঝালটা যে যার পছন্দ মতো কম বেশি দিও। এবার সবকিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আগের থেকে অনেকটাই কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং দেখতে অনেকটাই কিন্তু ভালো আসছে। এখন থেকেই একটা আলাদা স্মেল মূলো থেকে পাওয়া যাচ্ছে। এইবার এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি একটু চটপটা টেস্টের জন্য চাট মশলা। তোমরা চাইলে একটু লেবু রসও দিতে পারো। এবার সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
মূলোটা কিন্তু ভালোভাবেই ভাজা হয়ে গেছে, সমস্ত কিছু সুন্দরভাবে কিন্তু মিশে গেছে। এইবারে আমি নামিয়ে নেব, নিয়ে একটু ঠান্ডা করে নেব। এখানে একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। এবারে সমস্ত মূলোটা এবার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি ভাজা চিংড়ি মাছ, কোনো রকম জল ছাড়াই এবারে এটার একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। সুন্দর একটা মূলোর পেস্ট একদমই শক্ত মতো করে বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। গ্যাসের মধ্যে আবারও কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি 1 চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি কালো সর্ষে, শুকনো লঙ্কা আর একটু পেঁয়াজ কুচনো। এবার সবকিছু একটু মিশিয়ে নিয়ে একটুখানি ভেজে নেব। ভালোভাবে পেঁয়াজ এবং ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এখানে মূলোর পেস্টটা। এতক্ষণ যারা আমার সাথে পুরো রেসিপি জুড়ে আছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে সব সময় আমার পাশে থেকো। এবার সবকিছুর সাথে মূলোর পেস্টটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, নিয়ে আরো একটুখানি রান্না করে নেব। এখন থেকেই একটা সুন্দর স্মেল কিন্তু আসছে। গরম গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি যদি থাকে, এক থালা ভাত নিমেষেই কিন্তু উঠে যাবে। দেখতেই পারছো ভর্তাটা কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে এসেছে। আগের থেকে কিন্তু আরো ভালোভাবে ড্রাই হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এইবার এখানে দিয়ে দিচ্ছি একটুখানি চিনি। চিনির ফ্লেভারটা মূলোর এই ভর্তাতে কিন্তু অবশ্যই দিতে হবে, দিলে কিন্তু টেস্ট আরো বেড়ে যাবে। সেই সঙ্গে একটা সিক্রেট মশলা, যেমন এখানে আমি জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, গোলমরিচ একসাথে ড্রাই রোস্ট করে ডাস্ট বানিয়ে রেখেছি। এটা দিলে মূলোর ভর্তার টেস্টটা কিন্তু আরো দ্বিগুণ বেড়ে যাবে। এবার সবকিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ মূলোর ভর্তাটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। মূলোর ভর্তাতে কোনো জল ইউজ করা হয়নি, আগে থেকে তো ড্রাই ছিল, আরও কিন্তু অনেকটা ড্রাই হয়ে গেছে এবং একটা সুন্দর স্মেল আসছে। ভর্তাটা আমার একদম রেডি। এবার সার্ভ করে নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি। শীতকালের এক দুর্দান্ত রেসিপি মূলো চিংড়ির ভর্তা একদম রেডি। আমি সার্ভ করে নিচ্ছি। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে জাস্ট লাগবে ফাটাফাটি। এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে। তাই আমি বলবো শীতকাল শেষ হয়ে যাওয়ার আগেই আমি যেমন ভাবে বললাম মূলো চিংড়ির ভর্তা চটপট বাড়িতে বানিয়ে ফেলো। আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আমার রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি। ফিরে আসবো নতুন কোনো এক রেসিপির সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সব সময় হাসতে থেকো। টাটা।